একজন মুসলিম ব্যক্তির প্রশ্ন। শ্রীকৃষ্ণ হিন্দু ধর্ম মতে একজন ভগবান, অথচ যাকে তারা ভগবান বলে দাবি করে তাদের ভগবান শ্রীকৃষ্ণের জীবনে এতগুলো নারীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক কেন ছিল? তিনি এসব বলে একটি অট্টহাসিও দিয়েছিলেন। এই প্রশ্নের সম্মুখীন শুধু আমি নই, অগণিত সনাতন ধর্মাবলম্বীদের প্রতিদিন অহরহ বা মুখোমুখি হতে হচ্ছে। তাই আজকের ভিডিওটি থেকে এর দাঁত ভাঙা উত্তর সনাতন ধর্মাবলম্বীগণ পাবেন। তাই ধর্মীয় এমন অজানা প্রসঙ্গগুলো জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের নতুন ভিডিও তৈরিতে সহযোগিতা প্রদান করুন। প্রথমেই বলছি, শ্রীকৃষ্ণ অনন্ত আর শ্রীকৃষ্ণের লীলাসমূহ অনন্ত। তিনি অশেষ আর সীমাহীন। তার সমাধান মানুষের মনুষ্য বুদ্ধিতে দেওয়া সম্ভব নয়। তবুও তিনি নিজেই ধর্মের বাহক। তাই তার লীলাসমূহ যে অশাস্ত্রীয় নয় তার কিছু উদাহরণ দেওয়ার প্রচেষ্টা করছি মাত্র। যখন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ছিলেন, তিনি ছিলেন ছোট্ট শিশু। তার বয়স যখন মাত্র 9 বছর, তখন তিনি বৃন্দাবন লীলা সমাপ্ত করে প্রস্থান করেছিলেন আর মথুরা অভিমুখে যাত্রা করেছিলেন। রাসলীলা যখন বৃন্দাবনে অনুষ্ঠিত হয়েছিল, তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বয়স মাত্র 7 বছর ছিল। একটি 7 বছরের ছোট্ট বাচ্চা কিভাবে চরিত্রহীন হয়? এই ঘটনাটির আগে একটি সুন্দর লীলা অনুষ্ঠিত হয়েছিল ত্রেতাযুগে। আবারও আমাদের যেতে হবে রামায়ণে। আর হ্যাঁ, এই রামায়ণ কাহিনীটি শুনলে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে সবার যত অভিযোগ এখানেই পরিসমাপ্তি হবে বলে আশা ব্যক্ত করছি। ভগবান শ্রী রামচন্দ্র মা সীতার লক্ষণ মহাশয় সমেত চিত্রকূট পর্বতে অবস্থান করেন। সেখানে ছিলেন 60,000 মুনি ঋষি। তাদের মধ্যে অনেকেই ভগবান শ্রী রামচন্দ্রকে স্বামী আর কেউ কেউ প্রেমিক রূপেও হৃদয়ে অধিকার করতে লাগলেন। সেই মুনি ঋষিগণ ছিলেন ধীর আর স্থিতপ্রজ্ঞ, কিন্তু তা সত্ত্বেও চঞ্চলার অবুঝ নারী দিগকের মতো আচরণ করছিলেন। আর করবেনই বা না কেন? তারা হাজার হাজার বছর ধরে যে পরম ব্রহ্মের জন্য ঘোর তপস্যায় রত, সেই পরম ব্রহ্ম প্রভু শ্রী রামচন্দ্র মনুষ্য রূপ ধারণ করে তাদের আশ্রমে এসেছেন। এ যেন জঙ্গলি পাখিকে খাঁচা থেকে ছাড় দেওয়ার মতনই। ঠিক তেমনি বদ্ধজীবগণ যখন হাজার হাজার বছর যে পরমেশ্বরের ধ্যান করছেন, তিনি তো তাদের সামনে। আর তাই তো মুনি ঋষিগণ আনন্দে আত্মহারা হলেন। তখন ভগবান শ্রী রামচন্দ্র বললেন, আগামীতে যখন আমি বৃন্দাবন লীলা অর্থাৎ দাপরে শ্রীকৃষ্ণ হয়ে আসব, তখন আপনারা গুপগুপিনী হয়ে আমার লীলায় অংশগ্রহণ করবেন। যার যে হৃদয়ের বাসনা আমি তা পূর্ণ করব। পরবর্তীতে শ্রীকৃষ্ণ লীলায় যত গুপগুপিনী বৃন্দগণ ছিলেন, তারা আর কেউ নন, তারা হলেন রামায়ণের মুনি ঋষিগণ মাত্র। তাই কৃষ্ণলীলা জানবার আগে অবশ্যই রামায়ণ বা রামলীলা সমূহ সম্পর্কে ধারণা থাকা উচিত। তাহলেই কেবল কৃষ্ণলীলা অতীব মধুর মনে হবে। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের ভক্তি বর্ধনকারিণী হয়ে থাকে, তাহলে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ আর জয় শ্রীরাম লিখতে ভুলবেন না।